দর্শক, আজকে আমরা আরো একটি নতুন জায়গায় এসেছি। এটি অনেক বড় জঙ্গল এবং এই জঙ্গলটির বিভিন্ন পার্ট আছে। এক একটা পার্টে একটা নামে পরিচিত। একটা পার্টের নাম হচ্ছে আত্মার ভিটা নামে পরিচিত। এখানে আরেকটা পার্টের নাম হচ্ছে শয়তানের উলির টিপর। এরকম নাম হওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে এগুলা উদ্ভব হয়। এখানে আগে অতীতে রাতের অন্ধকারে কেউ যদি একা আসতো তাহলে গাছের ডাল ভেঙে হঠাৎ করে তার সামনে পড়ে যেত। আবার এক ধরনের সাপ বড় আকার ধারণ করে এদিক দিয়ে চলাফেরা করতো, মানুষকে ভয় দেখাতো বিভিন্নভাবে। আবার এক ধরনের বিকট আওয়াজ আসতো, যে আওয়াজ শুনে মানুষ বিপদে পড়তো এবং পরবর্তীতে তার ক্ষতি হয়ে যেত বড় ধরনের। প্রিয় দর্শক, এখন আমরা সামনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আত্মার ভিটা। কি কারণে বলা হয়? এখানে নাকি এক ধরনের আত্মা থাকে, যে আত্মা রাত্রেবেলা এক ধরনের সাউন্ড আসে, তাই এটাকে আত্মার ভিটা বলা হয়। এই জঙ্গলে অনেক ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো মানুষের জীবনে অনেক বড় ধরনের ক্ষতি নিয়ে আসছে। প্রিয় দর্শক, আমরা এখন দিনের বেলা এসেছি, সেই জঙ্গলের ভিতরে ঢুকতেছি। গাছের লতা পাতায় গেরা এই সেই আত্মার ভিটা, যে আত্মার ভিটায় রাত্রিবেলা কেউ একা আসতে পারে না, আসতে তার জীবনে নেমে আসে চরম যে বিপদে সে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দিনের বেলা এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর রাত্রিবেলা কি হতে পারে বুঝতেই পারেন। আপনি একবার ভেবে দেখেন, যখন আপনি একা আসবেন রাতের অন্ধকারে, কিছুই দেখা যায় না, এই আত্মার ভিটায় যখন একটা বিকট শব্দ শুনতে পাবেন, তখন আপনার হৃদয় কতটুকু এখানে থাকতে পারবে, টিকে থাকতে পারবে। তো দর্শক, আমরা সেই দ্বিতীয় পার্টে যাচ্ছি। এখানে জঙ্গলটি অনেক বড়, এটা বাস্তবে না দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে দিনের বেলা কতটুকু ভয়ঙ্কর হয় আপনারা বুঝতে পারবেন। আমরা ধীরে ধীরে আগাচ্ছি সামনের দিকে। আমারও একটু ভয় ভয় লাগতেছে, বুঝতেই পারেন। ভয়ানক যদি কোনো কিছু, আপনি যখন ভূত এফএম শুনেন তখন আপনার হৃদয়ে কতটুকু কাবু হয়, আর আমরা সেখানে সরাসরি আপনাদের নিয়ে দেখার। প্রিয় দর্শক, এই চলে আসছে আমাদের সেই শয়তানের উলির টিপর। মাঠে থেকে একটু উঁচু। এখানে রাত্রেবেলা নাকি এক ধরনের আকৃতি নিয়ে এখানে কেউ একজন বসে থাকে। যারা যে একা যায় সেই দেখতে পারে। একটা মরা গাছ আছে এবং উলির টিপর, এই উলির টিপের উপরে একটা রূপ নিয়ে সে বসে থাকে মানুষকে ভয় দেখানোর জন্য, আর যে দেখে সে পরবর্তী দিনে অসুস্থ হয়ে যায়। প্রিয় দর্শক, রহস্যজনক এই জঙ্গল সম্পর্কে এখন আমরা স্থানীয়দের কাছে কিছু বাস্তব চিত্র তুলে ধরব। স্থানীয় ব্যক্তির কাছ থেকে এই জঙ্গলের ভয়ানক দৃশ্যগুলো আমরা তার মুখেই শুনি। শয়তানা মানে দিন ওই মানে জলই খেলছে, রশি খেলছে, চুঙ্গাগার আছে, মানে শয়তানে মানে বাড়ির মধ্যে আক্রমণ করতে পারে। চুঙ্গা গাছছে কি কি রূপ নিয়ে আসতো? মানে এই রূপ মানে এই বউ বেডি হইয়া সাদা কাপড় হইয়া থাকতো, আর এই মানে জলই খেলতো, মানে একবার হোক সুরত ধরতো। ওহানা কোনো সময়ে বাঁশের জুঠাইয়া মানে জুঠাইয়া একিরে না, বাঁশ বুস আলাই আলাই। এখানে এই আগে বুক দিত, যে শৈল মাছ পোলাও রান্দা বুক দিত, মানে না দিলে অত্যাচার করতো। এই বুক ওহানা বুক দেয় না, বুক দেয় না, ওহানা বেশি অত্যাচারও নাই। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতেই পারছেন এই জঙ্গলটি কত ভয়ঙ্কর ছিল। একসময় এখানে দিনের বেলায় খুব অন্ধকার থাকতো, মানুষজন চলাফেরা করতে পারতো না। যদি কেউ চলাফেরা করতো তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যেত। ধন্যবাদ সবাইকে।